আমি কল্যাণী ক্রিয়েশন থেকে বলছি। আজকে আমি একটু মুড়ি মোয়া তৈরি করতে যাব, যা আমরা বাজার থেকেও কিনে আনি, আবার ঘরেও তৈরি করি। কিন্তু বাজার থেকে কিনে না আনে আমরা ঘরে যে তৈরি করি এটা খুব সুন্দর হয়। তার জন্য আমি কড়াইতে আগে থেকে একটু গুড় জল দিয়ে গুড় দিয়েছিলাম। এখন গুড়টা প্রায় জাল হয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করব, মুড়ির লাড়ুতে কি দেব, কিছু মৌরি ভেজে দিয়েছিলাম, সেই মৌরির গুঁড়াটা দিয়ে দেব, যাতে একটা খুব সুন্দর সেন্ট হয়। আজকে তো চৈত্র সংক্রান্তি, তার জন্য এগুলি তো আমাদের মানে বড়রা আগে থেকে এগুলি বানিয়ে নিত, তার জন্য আমিও এখন এগুলি বানিয়ে নিচ্ছি। যে মুড়ির মোয়া, চিড়ার লাড্ডু, তারপরে তিলের লাড়ু, নারকেলের লাড়ু, কত রকম সন্দেশ, দুধের সন্দেশ আমি এখন করছি না, পরে করব। দুধের সন্দেশ অনেক কিছু ঘরে তৈরি করি আমরা। বাজার থেকে মিষ্টি আনলেও আমরা এগুলি তৈরি করে রাখি, যখন যার ইচ্ছে হয় তখন সে এটা খেয়ে নিতে পারে। তাই আমি এখন মুড়িগুলি আগে থেকে ঢেলে নিয়েছি। দেখছি এখন গুড়টা কি পজিশনে আছে। গুড়টাও হয়ে গেল। এখন আমি গুড়টা নামিয়ে নিয়েছি, তার মধ্যে মুড়িগুলিকে একটু ঢেলে দেব। দেখছেন তো বন্ধুরা, মুড়িগুলিকে ঢেলে দিয়েছি কড়াইতে। এখন আমি মুড়িগুলিকে কি করব, নামিয়ে নেব। তখন তো একটু করতে ইচ্ছে করে যে আজকে সংক্রান্তি, ঘরে একটু করলাম না, তাতেও মনটা খারাপ লাগতে পারে, কারণ আজকে তো সবারই নিরামিষ হয়েছে, রান্না হয়েছে। কাঁঠাল তো একটা মানে প্রথম থাকবেই, তারপরে শাক, তারপরে তিতা ভাজা, এরকম ধরনের, কেউ লাবড়া, এরকম ধরনেরও তৈরি হয় আজকে সংক্রান্তিতে। আমডাল এসবই তো তৈরি হয়। তাই এখন আমি বসে বসে একটু মুড়ির মোয়া করছি। চিড়ার লাড্ডুটা অবশ্য আমি ভিডিওতে দেখিয়েছি, আর কি করেছি, চিড়ার লাড্ডু। এখন আমি মুড়ির মোয়া তৈরি করছি। মুড়ির মোয়াটা আমরা গুড় দিয়ে খুব ভালো তৈরি করি। গরম হাতটা পুড়ে যাচ্ছে, তবু তো করতে হয় একটু। গরম গরম না করলে তো আবার মোয়াটা টেনে যাবে। ভীষণ গরম, তবু করতে হচ্ছে, হাত লাল হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন আমার মুড়ি মোয়াগুলি তৈরি হয়ে গেছে। এখন আমি খইয়ের গুঁড়ো দিয়ে কিছু সন্দেশ তৈরি করব, যা আমরা সব সময় বাড়ি করে সংক্রান্তির দিন করি। কেউ হয়তো আর 20 দিন করে, কেউ হয়তো সংক্রান্তির দিন করে। তো যার যেটা, যে যখন সময় পায় তখনই করে। এখন আমি কিছু খইয়ের গুঁড়া নিয়েছি,
দেখছেন তো 1 ডিবি খয়ের গুঁড়ো নিয়েছি। কালকে কিছু তৈরি করেছিলাম, সবাই খেয়ে নিয়েছে। আজকে আমি এখন আরো কিছু খয়ের গুঁড়ো লাড়ু তৈরি করব। তাতে আমি কিছু মৌরি ভেজে নিয়েছিলাম, মৌরিগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এখন এই মৌরির গুঁড়োগুলি তাতে দেব। গুড়টা প্রায় জাল হয়ে যাচ্ছে। মৌরির গুঁড়োগুলি আমি এখন কি করব, গুড়ের মধ্যে দিয়ে দেব, যাতে সুন্দর গন্ধ হয়। কারণ আমরা বলি মিষ্টি জিরে, কেউ বলে গোয়ামুড়ি, আবার শুধু মৌরিও আমরা বলি। এই মৌরিটা সব কিছুতেই দরকার লাগে। যে কোনো জিনিস আমরা করতে যাই, সব কিছুতে মৌরিটা আমাদের ভীষণ দরকার হয়। তাই আমি কি করেছি, মৌরির গুঁড়োটা করে নিয়েছি। এখন কি করব, চারিতে আমি একটা সসপ্যানে কিছু খয়ের গুঁড়ো নিয়েছি। এখন আমি গুড়টা এই সসপ্যানে ঢেলে দেব। গুড়টা প্রায় আমার রেডি হয়ে যাচ্ছে।
বন্ধুরা, এখন আমি খইয়ের গুঁড়োগুলি একটু মেখে নিয়েছি সুন্দর করে। তারপর আবার কি করব, এগুলিকে একটু ফুলের আকার তৈরি করব। ফুলের আকার তৈরি করে আমি সবগুলি সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তার মধ্যে কিছুটা গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। ফুলগুলি করতে আমার একটু সময় লাগে। আবার কিছুটা সাজও করে নিয়েছি। এখন এই খইয়ের গুঁড়াগুলি দিয়ে সুন্দর করে আমি ফুলের আকার তৈরি করে নিচ্ছি, যেন দেখতে খুব সুন্দর হয়। বন্ধুরা, এখন আমার খইয়ের সন্দেশগুলি তৈরি হয়ে গেছে। দেখছেন তো কি সুন্দর ফুলের আকারে তৈরি করেছি। বন্ধুরা, দেখছেন তো খুব সুন্দর ফুল, জবা ফুল, জুঁই ফুল সব রকম তৈরি করে নিয়েছি আজকে। তারপরে কিছুটা সাজে করে নিয়েছি। এইভাবে ফুলগুলি আমি তৈরি করলাম খইয়ের গুঁড়ো দিয়ে। কত বড় বড় সন্দেশ তৈরি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে না? কেউ আসলে এইভাবে ফুলগুলি দিলে খুব সুন্দর লাগবে না দেখতে, দৃশ্যে করে দিলে। তারপর আমি কিছুটা এরকম ভাবে সাজে তৈরি করেছি। তারপর কিছু মুড়ির মোয়া তৈরি করেছি। আজকে আমাদের চৈত্র সংক্রান্তি, কালকে নববর্ষ আসবে, তার জন্য সবাইকে তো একটু পরিবেশন করতে হবে, কিছু না কিছু দিতে হবে। তার জন্য ঘরে কিছু তৈরি করে নিয়েছি। আর বাদ বাকিটা তো মিষ্টি আসবে। কিছুক্ষণ আগে আমি তিলের লাড্ডু দেখিয়েছি, চিড়া লাড্ডু দেখিয়েছি, হয়তো আরো কিছু লুচিও বানাতে পারবো। কিন্তু এগুলি দিয়ে তো মানুষকে দিতে হবে না? তাই এই বলে আমি আমার ইউটিউবের বন্ধুদের বলছি, আমার এই খইয়ের গুঁড়ার সন্দেশগুলি কিরকম তৈরি হয়েছে, ফুলগুলিকে যে দেখালাম, তার জন্য বলছি যে সবাই যেন কমেন্ট বক্সে কিছু না কিছু লেখে, কিরকম ভালো না খারাপ। তার জন্য আমি বলছি যে কমেন্ট বক্সে যদি ভালো হয় ভালো, তা খারাপ হয় খারাপ লিখে জানাবেন। তার জন্য আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।